ফিলিস্তিনিদের বাদ দিয়েই কি গাজার ভাগ্য নির্ধারণ? গাজা উপত্যকায় চলমান যুদ্ধ ও মানবিক সংকট নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নবগঠিত বোর্ড অফ পিস বা শান্তি বোর্ড ওয়াশিংটনে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হতে যাচ্ছে। হোয়াইট হাউসে অনুষ্ঠিত হতে যাওয়া এই উচ্চ পর্যায়ের বৈঠকে গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ নিয়ে আলোচনা করা হবে। এই বোর্ডটি মূলত মধ্যপ্রাচ্যের ট্রাম্প প্রশাসনের শান্তি পরিকল্পনা বাস্তবায়নের একটি প্রধান কৌশলগত কাঠামো হিসাবে কাজ করছে। খবর আল জাজিরার। এই বৈঠকে ইসরায়েল এবং ফিলিস্তিন উভয় পক্ষের ওপর প্রভাব বিস্তারকারী আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে কিভাবে সমন্বয় করা যায় তা নিয়ে গুরুত্ব দেওয়া হবে। ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগকে দেখা হচ্ছে সংঘাতপূর্ণ অঞ্চলে মার্কিন কূটনীতির একটি নতুন মোড় হিসাবে। শান্তি বোর্ডের সদস্যরা গাজায় মানবিক সহায়তার প্রবেশপথগুলো উন্মুক্ত করা এবং যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনের একটি খসড়া পরিকল্পনা নিয়েও কাজ করবেন। তবে এই বৈঠক নিয়ে কূটনৈতিক মহলে যেমন প্রত্যাশা রয়েছে, তেমনি কিছু সংশয়ও কাজ করছে। বিশ্লেষকদের মতে গাজার বর্তমান পরিস্থিতি অত্যন্ত জটিল এবং সেখানে স্থায়ী শান্তি ফিরিয়ে আনা কেবল আলোচনার মাধ্যমেই সম্ভব নয়, বরং এর জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সদিচ্ছা প্রয়োজন। ট্রাম্পের এই শান্তি বোর্ড কতটুকু কার্যকর ভূমিকা রাখতে পারবে তা নির্ভর করবে তাদের প্রস্তাবিত পরিকল্পনাগুলো মাঠ পর্যায়ে কতটা বাস্তবসম্মত হয় তার ওপর। বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলো এই বৈঠকের ফলাফলের দিকে তীক্ষ্ণ নজর রাখছে, কারণ গাজার লাখ লাখ মানুষের ভবিষ্যৎ এখন অনেকটা এই ধরনের আন্তর্জাতিক উদ্যোগের ওপর ঝুলে আছে। সূত্র আল জাজিরা।